রাত যত গভীর হয় ততই বেড়ে যায় অন্ধকারের রহস্য। গ্রামের মানুষ বলে মহিষকুণ্ডির পুকুরে এক বহুভূত ঘোরে। যেদিন ওর কান্না শোনা যায় সেদিন কাউকে না কাউকে মরতে হয়। কুসংস্কার নাকি সত্যি? কলকাতার ছেলে শুভ্র এসেছিল বিয়ের অনুষ্ঠানে, কিন্তু সে জানতো না এই গ্রাম তাকে টেনে নেবে মৃত্যুর দরজায়। জলের গভীরে কে দাঁড়িয়ে থাকে শাড়ি পরে, ঠোঁটের নীল হাহাকার নিয়ে, আর কেন তাকে ডাকে এসো, এসো। আজ রাতেই কি শেষ হবে অভিশাপ, নাকি শুরু হবে আরো ভয়ঙ্কর খেলা? চোখের পলক ফেললেই মিস করবেন সত্যের মুখোমুখি হওয়ার সুযোগ। দেখুন সম্পূর্ণ রহস্য ঘেরা হরর কাহিনী অন্ধকারের কুয়াশা। রাত প্রায় 2:30। গ্রামের রাত হলেও হঠাৎ একটা হিমেল হাওয়া এসে জানালার পর্দা কাঁপিয়ে দিল। শুভ্রর ঘুম ভেঙে গেল। সে কলকাতার ছেলে, শহরের ব্যস্ত রাস্তাঘাটে আলো আধারে জীবন তার চেনা। কিন্তু আজ সে আছে উত্তরবঙ্গের এক অচেনা গ্রাম, নাম মহিষকুণ্ডি। শুভ্র এসেছে বন্ধুর বিয়েতে। গ্রামের শেষ প্রান্তে বিশাল পুকুরের ধারে পুরনো ভাঙাচোরা বাড়িটায় তারা থাকে। শোনা যায় গ্রামটা নাকি রাতে ভয়ঙ্কর চুপচাপ হয়ে যায়। ঘুম ভাঙার পর শুভ্র স্পষ্ট শুনল দূরে কোথাও একটা শিঙার শব্দ, যেন শ্মশানবাসীর লোকসঙ্গীত। এত রাতে কে বাজাচ্ছে? নিজের মনেই বলল শুভ্র। জানালা খুলে তাকাতেই কুয়াশার মধ্যে কারো ছায়া দেখতে পেল। লম্বা গামছা ঢাকা মানুষ ধীরে ধীরে পুকুর পাড়ের দিকে হাঁটছে। শুভ্রর বুক ধকধক করে উঠল। অজানা টান তাকে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আনলো। সকালে গ্রামের লোকজনের মধ্যে অদ্ভুত ফিসফিস। সবাই বলছে গত রাতে নাকি পুকুর পাড়ের শ্মশানের ডাক। শুভ্রর বন্ধু জয়ন, যার বিয়েতে এসেছে, সে হেসে বলল, এসব গ্রামীণ কুসংস্কার, রাতে হাওয়া লাগলেই নাকি ভূত আসে, বুঝলি? কিন্তু গ্রামের বুড়ো মানুষরা এসব নিয়ে সিরিয়াস। অমল কাকু, যিনি বাড়িটা দেখাশোনা করেন, সাবধান করে বললেন, রাতে ওই পুকুর পাড়ের দিকে যেও না, ওখানে মহিষকুণ্ডির বহুভূত ঘোরে। যেদিন ওর কান্না শোনা যায় সেদিন কেউ না কেউ মরে। শুভ্র হেসে উড়িয়ে দিল, কিন্তু তার মনে একটা ভয় থেকে গেল। গত রাতে ছায়াটা তার চোখে এসে এখনো ভাসছে। বিকেলে শুভ্র একাই ঘুরতে বেরোলো। গ্রামের লোকেরা যেন চোখ এড়িয়ে যাচ্ছে। পুকুর পাড়ে পৌঁছাতেই এক শিরশির শীতল ভাব অনুভব করলো সে। চারদিক নিস্তব্ধ, শুধু গাছের ডালে অদ্ভুত কাকের ডাক। হঠাৎ শুভ্র দেখতে পেল জলে একটা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, ভেজা চুল। কে আপনি? শুভ্র ডাকতেই মহিলা মুখ তুলল। মুখে চোখে কোনো অভিব্যক্তি নেই, ঠোঁট বেগুনি। এক মুহূর্তের মধ্যে মহিলা জলের নিচে মিলিয়ে গেল। শুভ্র স্তম্ভিত। ভ্রম? নিজেকেই প্রশ্ন করলো সে। কিন্তু পুকুরের জলে তখনও ঢেউ উঠছে। সন্ধ্যায় অমল কাকুকে একা পেয়ে শুভ্র সব বলল। বুড়ো দীর্ঘশ্বাস ফেললেন। ওই পুকুরে 25 বছর আগে এক গৃহবধূর মৃত্যু হয়েছিল। স্বামীর সন্দেহে গলা টিপে মেরে ফেলে ওকে পুকুরে ফেলে দেওয়া হয়। এরপর থেকে ওই বউয়ের আত্মা নাকি রাতের বেলা কাঁদতে থাকে। গ্রামের সবাই তাকে বউভূত বলে। তাহলে কি সত্যি ভূত আছে? শুভ্র প্রশ্ন করল। অমল কাকু বললেন, বিশ্বাস করো বা না করো, যেদিন ওর কান্না শোনা যায় সেদিন গ্রামের কেউ না কেউ মরে যায়। শুভ্র গা শিউরে উঠল। বিয়ের আগের রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। শুভ্র আবার শুনল সেই শিঙার শব্দ, এবার আরও কাছে। তার চোখের পাতা ভারী হলেও অদ্ভুত টান তাকে বাইরে টেনে নিল। পুকুর পাড়ে পৌঁছাতেই দেখলো কুয়াশার মধ্যে আবার সেই শাড়ি পরা মহিলা। এবার সে স্পষ্ট ডাকছে, এসো, এসো। শুভ্রর পা যেন অবশ হয়ে গেল। সে বুঝতে পারল না কেন পুকুরের জলে পা দিচ্ছে। ঠান্ডা জল ধীরে ধীরে কোমর পর্যন্ত উঠল। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ তাকে জোরে টেনে বের করলো। অমল কাকু, পাগল, মরবি নাকি? চিৎকার করে বললেন তিনি। পুকুরের জল নিজে থেকেই ঘুরপাক খেতে লাগলো। পরের দিন ভোরে গ্রামের এক মহিলার মরার খবর পাওয়া গেল। গ্রামের সবাই বলছে বউ ভূতের রাতেই ডাকে মৃত্যু। শুভ্রর মাথায় ঘুরপাক খেতে লাগলো। যদি অমল কাকু না থাকতেন আজ হয়তো সেই মৃতদেহ হয়তো তার হতো। কিন্তু শুভ্র স্থির করলো এই রহস্যের শেষ দেখতে হবে। রাতের অন্ধকারে শুভ্র গোপনে পুকুর পাড়ে অপেক্ষা করতে লাগলো, হাতে মাটির প্রদীপ আর গঙ্গা জল। মধ্যরাত পেরিয়ে গেলেও হঠাৎ হু হু করে হাওয়া বইতে লাগলো। কুয়াশার ভেতর থেকে সেই মহিলার ছায়া বেরিয়ে এলো। এবার তার চোখ দহন, ঠোঁটে হাহাকার। তোমরা আমার সত্যি জানতে দাওনি, আমি নির্দোষ ছিলাম। করুণ গলায় চিৎকার করে উঠল আত্মা। শুভ্র জিজ্ঞেস করলো, তোমাকে কে মেরেছিল? আমার স্বামী। সন্দেহের আগুনে পুড়িয়ে দিল। তা কেঁদে ভাসাচ্ছে চারপাশ। শুভ্র গঙ্গা জল ছিটিয়ে আত্মাকে মুক্তির প্রার্থনা করলো। অদ্ভুত আলো ছড়িয়ে আত্মা মিলিয়ে গেল। হাওয়ায় শীতলতা হঠাৎ থেমে গেল।
পরদিন গ্রামে কেউ মারা গেল না, সবাই বলল অভিশাপ নাকি কেটে গেছে। শুভ্রর বুক হালকা লাগলো, কিন্তু যাওয়ার আগে পুকুর পাড়ে দাঁড়িয়ে সে দেখলো জলে হালকা ঢেউ তুলছে এক নারীর ছায়া, ঠোঁটে রহস্যময় হাসি। তাহলে কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি তুমি এখনো আছো? ফিসফিস করে শুভ্র বলল। পেছন ফিরে তাকাতেই দেখলো কেউ নেই।